মানব বন্ধুর প্রতি অগাধ ভালোবাসা। তাকে একবার সামনে থেকে দেখতে ৮,০০০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দেয় পেঙ্গুইন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটে এমনটাই। কিভাবে দুইয়ের মধ্যে হয়েছিল যোগাযোগ, চলুন শুনে নেওয়া যাক। ভালোবাসার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না দেখনদারির। মন নিজে থেকেই চিনে নেয় তার ভালোবাসার মানুষটিকে। তবে তা সে মানুষই হোক অথবা অবোধ পশু পাখি, সে ভালোবাসার টানে ফিরে আসতে পারে সমুদ্র হিমাচল থেকে। ঠিক এরকমই একটা কাহিনী ব্রাজিলের জোয়াও পেরেরা ডিসুজা এবং তার প্রিয় পেঙ্গুইন ডিনডিমের। কম বেশি আমরা সকলেই জানি মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু কুকুর। তাদের মতো ভালোবাসতে হয়তো পারে না কেউই। তবে এবার সেই কথাটা কিছুটা হলেও মিথ্যে প্রমাণ করে দিল এক পেঙ্গুইন। তার মানব বন্ধুর টানে প্রায় ৮,০০০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দেয় সে। ৭১ বছরের পেরেরার পেশা ছিল রাজমিস্ত্রির কাজ, আর নেশা ছিল ব্রাজিলের সৈকতে মাছ ধরা। সেই কাজ করতে সমুদ্রে যাওয়ার সময় হঠাৎই তীরে একটা পেঙ্গুইনকে পড়ে থাকতে দেখেন তিনি। একেবারে মরমর অবস্থা হয়ে গিয়েছিল অবুধ ওই পাখিটির। জোয়াও তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। বেশ কয়েকদিন ধরে করেন সেবা শুশ্রূষা, আর এতেই সুস্থ হয়ে ওঠে ওই পেঙ্গুইন। ভালোবেসে জোয়াও তার নাম দিয়েছিলেন ডিনডিম। ওই পেঙ্গুইনটি সুস্থ হয়ে যাবার পর সমুদ্রে তাকে ছেড়ে দিতে যান জোয়াও। কিন্তু ততদিনে দুজনের মধ্যে তৈরি হয়ে গিয়েছে গভীর বন্ধুত্ব। প্রথমে বন্ধুকে কিছুতেই ছেড়ে যেতে চায়নি ডিনডিম, কিন্তু পরে প্রকৃতির টানে তাকে পাড়ি দিতে হয় মাঝ সমুদ্রে। জোয়াও ভেবেছিলেন আর হয়তো কোনোদিন দেখা হবে না ডিনডিমের সঙ্গে, তবে ভাগ্যে তাদের লেখা ছিল অন্য কিছু। সকলকে অবাক করে দিয়ে নিজের জীবনদাতা অর্থাৎ মানব বন্ধু জোয়াও এর কাছে ফিরে আসে ডিনডিম। আবারও একবার কিংবা দুবার নয়, বারবার সে ফিরে আসে জোয়াওয়ের কাছে। শুনলে অবাক হবেন, মানব বন্ধুর সঙ্গে একবার সাক্ষাৎ করার জন্য প্রায় ৮,০০০ কিলোমিটার সমুদ্রপথ পেরিয়ে আসে এই ডিনডিম। ব্রাজিলের সমুদ্র সৈকতে অবশ্য পেঙ্গুইন আসার নতুন কোনো ঘটনা নয়, তবে এই ঘটনাটা একটু ব্যতিক্রমী বটে বৈকি। বছরের ১২ মাসের মধ্যে ৮ মাস জোয়াওয়ের কাছেই থাকে ডিনডিম। শুধু তাই নয়, নিজের প্রিয় মানববন্ধুর আশেপাশে অন্য কোনো পশু পাখিকে সহ্য করতে পারে না ডিনডিম। ভালোবাসার টান বোধ হয় এটাকেই বলে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।